দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন হরমুজ প্রণালীতে সরাসরি আমেরিকান যুদ্ধ জাহাজে ইরানের ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে ঘেরাও এবং ওয়ার্নিং শট, ইউএইর ফুজায়রার তেলের ডিপোতে বিধ্বংসী ড্রোন হামলা, নিরাপত্তার আশঙ্কায় দুবাই ও শারজা এয়ারপোর্টে সমস্ত ফ্লাইট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া, সাউথ কোরিয়ান কার্গো জাহাজের ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণ এবং সবশেষে পশ্চিমাদের চোখে চোখ রেখে ইরানের সেই ঐতিহাসিক হুঙ্কার, আমেরিকা যদি সুপার পাওয়ার হয় তবে আমরাও সুপার পাওয়ার। আজ 5ই মে 2026 আমি আপনাদের সামনে এখন এই প্রতিটি খবর খুব সহজভাবে তুলে ধরব। তো চলুন আজকের এই গভীর আলোচনা একদম শুরু থেকে শুরু করা যাক। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, 4 মে সন্ধ্যার দিকে আসা খবরগুলো থেকে এটা স্পষ্ট যে মিডল ইস্টে এখন আর কোনো ছায়া যুদ্ধ চলছে না, বরং সংঘাত একদম সরাসরি রূপ নিয়েছে। ইরান একটি ভিডিও রিলিজ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের নেভি সরাসরি আমেরিকান যুদ্ধ জাহাজ অর্থাৎ ইউএস ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে ওয়ার্নিং শট ছুটছে। ইরানের দাবি অনুযায়ী তারা ক্রুজ মিসাইল, রকেট এবং ড্রোনের মাধ্যমে আমেরিকার এই জাহাজগুলোকে কড়া বার্তা দিয়েছে। হ্যাঁ, যদিও আমেরিকান সেনকম দাবি করছে যে তাদের জাহাজের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আসল ব্যাপারটা হলো এই ঘটনার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট বা মনস্তাত্ত্বিক প্রভাব। একটা সময় ছিল যখন আমেরিকান নেভি কোনো সাগরে থাকা মানেই সেখানে একেবারে পিনপতন নীরবতা, আর আজ সেই আমেরিকান জাহাজকেই ড্রোন আর মিসাইল দিয়ে ঘেরাও করে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এর মানে হলো স্টেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি তেল পরিবহন হয়, তা এখন আনুষ্ঠানিকভাবে একটা নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান পশ্চিমাদের এই বার্তাটা খুব পরিষ্কারভাবে দিয়ে দিল যে হরমুজ প্রণালীতে আমেরিকার আর ওই একচেটিয়া কোনো নিয়ন্ত্রণ নেই। তারা চাইলে যে কোনো মুহূর্তে এই গ্লোবাল চেকপয়েন্ট বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে একটা চরম অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দিতে পারে। এবার আসুন দর্শক, সংযুক্ত আরব আমিরাতের দিকে নজর দিই, কারণ 4 মের ঠিক রাত 9টার দিকে এমন কিছু ডেভেলপমেন্ট হয়েছে যা গ্লোবাল ট্রেড মার্কেটকে একবারে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুবাইয়ের চকচকে রাস্তায় এখন ইরান এবং আমেরিকার টেনশনের আঁচ এসে লাগছে। ইউএইর ফুজায়রা এলাকায় একটি বড় তেলের ডিপোতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ আগুন লাগার খবর নিশ্চিত করেছে খোদ ফুজায়রা সরকারের মিডিয়া অফিস। চারদিক থেকে ধোঁয়ার কুণ্ডুলি, রেস্কিউ টিম, তাদের ছোটাছুটি প্রমাণ করছে এগুলো যে হামলার মাত্রা কতটা তীব্র ছিল। এই ঘটনার পরপরই জবেল আলী পোর্ট এবং দুবাই পোর্টের কাছাকাছি আকাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা যাচ্ছে ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করে ইউএই আকাশপথেই ইরানের দিক থেকে আসা বেশ কয়েকটি মিসাইলকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করেছে। দেখুন, এই হামলার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন সেক্টরে। পরিস্থিতি এতটাই জটিল যে দুবাই এবং শারাজ এয়ারপোর্টে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কিন্তু এর পেছনের আসল চালটা হলো ইরান মূলত ইউএইকে এটা বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার সাথে হাত মিলিয়ে যদি তারা নিজেদের নিরাপদ ভাবে, তবে সেটা তাদের ভুল ধারণা। গ্লোবাল সাপ্লাই চেন এবং তেলের বাজারকে টার্গেট করে ইরান মূলত পশ্চিমা অর্থনীতিতে আঘাত আনার একটা বলতে পারেন একেবারে প্র্যাকটিক্যাল কৌশল গ্রহণ করেছে। এখানে দর্শক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো সাউথ কোরিয়ার একটি বিশাল কার্গো জাহাজে বিস্ফোরণ। আবুধাবি বা ইউএইর উপকূলের খুব কাছেই সাউথ কোরিয়ান শিপিং কোম্পানি HMM এর একটি বাল্ক ক্যারিয়ারের ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে সেখানে 18 জন বিদেশি এবং 6 জন সাউথ কোরিয়ান সহ মোট 24 জন ক্রু মেম্বার ছিলেন। আল জাজিরাও এই খবর কনফার্ম করেছে যে জাহাজটি আগুনে জ্বলছে। এখন প্রশ্ন হলো, এটা কি নিছকই কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বড় কৌশল আছে? দেখুন, আসল ব্যাপারটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের মতো পশ্চিমা প্রজেক্টগুলোর মাধ্যমে যখন এই অঞ্চলে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, ঠিক তখনই একের পর এক জাহাজ টার্গেট হওয়াটা কোনো কাকতালীয় বিষয় হতেই পারে না। গ্লোবাল সাপ্লাই চেনকে অচল করে দেওয়ার এই যে ছক, এটা মূলত পশ্চিমা অর্থনীতির উপর প্রেশার ক্রিয়েট করার একটা সুপরিকল্পিত উপায়। সাউথ কোরিয়া যেহেতু আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাই তাদের জাহাজে এই হামলা পশ্চিমাদের প্রতি একটা পরিষ্কার সিগন্যাল যে এই অঞ্চলে আমেরিকার মিত্ররাও আর নিরাপদ নয়। এখন এই পুরো পরিস্থিতিতে মিডল ইস্টের ভিতরের কূটনীতিটাও খুব দ্রুত বদলাচ্ছে। কাতার, যারা সাধারণত একটু ব্যালেন্স করে চলে, তারা কিন্তু ইউএইর এই খালি জাহাজে এই হামলার কড়া নিন্দা জানিয়েছে।
কাতারের ডেপুটি ফরেন মিনিস্টার পরিষ্কার বলেছেন যে আন্তর্জাতিক আইন এবং সমুদ্রে চলাচলের স্বাধীনতার পরিপন্থী এই কাজ মেনে নেওয়া হবে না। তারা কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছে এবং এই সংকটময় মুহূর্তে ইউএইর পাশে থাকার ঘোষণা দিয়েছে। দেখুন, গতকাল পর্যন্ত আমরা ভাবছিলাম যে হয়তো কোনো ডিপ্লোম্যাটিক সমাধান বেরিয়ে আসবে, কোনো আলোচনা হবে, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদের শুধু সকাল থেকে হামলারই খবর দিয়ে যাচ্ছি। আর এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে ইরানের একটি সাম্প্রতিক দাবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেকে এক রিপোর্টার অত্যন্ত সরাসরি প্রশ্ন করেছিলেন যে আমেরিকা যেহেতু সুপার পাওয়ার, তাই আপনারা কেন পিছু হটছেন না? এর জবাবে ইসমাইল বাঘি কোনো রকম দ্বিধা ছাড়াই বলেছেন, আমরাও একটা সুপার পাওয়ার। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরানের এই যে কনফিডেন্ট আত্মবিশ্বাস, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। ডোনাল্ড ট্রাম্পের চরম প্রেশার ট্যাকটিক্সের মুখে দাঁড়িয়ে আমেরিকান যুদ্ধজাহাজের রাস্তা আটকে দিয়ে ইরান আজ নিজেকে গ্লোবাল লেভেলে পশ্চিমা আধিপত্যের বিপরীতে একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। এই একটা ছোট্ট ক্লিপ পশ্চিমাদের মনস্তাত্ত্বিক পরাজয়ের একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর শেষ পরিণতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চরম অর্থনৈতিক পতন, যার সবচেয়ে বড় উদাহরণ হলো দুবাই এয়ারপোর্টের সাম্প্রতিক রিপোর্ট। মে মাসে প্রকাশিত এই রিপোর্টে দেখা যাচ্ছে গত মার্চ মাসে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীর সংখ্যা অবিশ্বাস্যভাবে 66% কমে গেছে, যেখানে এই এয়ারপোর্টটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্টগুলোর একটা। সেখানে মার্চ মাসে মাত্র 25 লাখ যাত্রী যাতায়াত করেছে, যা গত বছরের তুলনায় বিশাল এক পতন। ইরান এবং আমেরিকার বলয়ের মধ্যে চলা এই যে উত্তেজনা, এর কারণেই মূলত বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট ক্যান্সেল করছে অথবা রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ গ্লোবাল পাওয়ার পলিটিক্সের এই দাবার চালে পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা শুধু সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিকভাবেও প্রচণ্ড চাপের মুখে পড়েছে। দর্শক, আজকের এই প্রতিটি খবর প্রমাণ করে যে বিশ্ব রাজনীতি এখন একটি নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে এবং পশ্চিমা আধিপত্যের দিন হয়তো ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এখন আপনারা কি মনে করেন, ইরানের এই সুপার পাওয়ার দাবি এবং হরমুজ প্রণালীতে তাদের এই আগ্রাসী অবস্থান কি পশ্চিমাদের দম্ভ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।